জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সাতক্ষীরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সাতক্ষীরা জেলায়। আমরা এই জেলার মানুষের সংকট সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরছি। এই মুহূর্তে আমরা আছি ভুমরা স্থলবন্দরে। এই জেলার অন্যতম একটি স্থলবন্দর এটি, কিন্তু 1996 সালে স্থলবন্দর হওয়ার পরেও এটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত হয়নি। ফলে এখানকার যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি এখনও পূর্ণাঙ্গ রূপে শুরু হয়নি। যদিও স্থানীয়রা বলছেন, এখানকার যারা সংশ্লিষ্ট তারাও বলছেন যে এই স্থলবন্দরটি বেনাপোল স্থলবন্দর থেকেও অনেকটা সুবিধাজনক একটি অবস্থানে আছে। আমরা সংশ্লিষ্টদের সাথে একটু কথা বলবো, দেখব যে এই স্থলবন্দরের কি সমস্যা এবং সম্ভাবনা। আমরা জানি যে এটি একটি অন্যতম স্থলবন্দর বাংলাদেশের। এটা কি পূর্ণাঙ্গ রূপে চলছে এবং এটা মানে যে কার্যক্রম এখন চলছে সেটা কি আপনারা সন্তোষজনক কিনা? আপনারা জানেন যে 1996 সালে এই পোর্টে যাত্রা শুরু হয়। সেখান থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমাদের এই পোর্টটা চলমান। ইতিপূর্বে আপনারা শুনছেন যে 29 আগস্ট 2024 সালে গুঁড়া দুধ ব্যতীত সকল পণ্য এটা জাতীয় রাজস্ব বোর্ড থেকে নোটিফিকেশনের মাধ্যমে এটা জানানো হয়। এখন আমাদের এইখানে এখনও সকল আইটেম এখনও আমরা চালু করতে পারিনি। তার মেন সমস্যা যেটা হচ্ছে সেটা আমাদের এখানে এই যে ইকুইপমেন্ট নাই, আমাদের হলো ওয়্যার হাউস নাই, আমাদের স্পেস নাই। তো এইগুলো নিয়ে আর অলরেডি আমরা স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। এইগুলো চলমান প্রক্রিয়া আছে, খুব দ্রুত এই কাজগুলো চলমান শুরু হবে। এবং আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানে অনেক আরেকটু যদি কার্যক্রম বাড়ানো যায় তাহলে সংকট থেকে উত্তরণ করা সম্ভব হবে। আমরা আছি আজকে সারাদিন থাকবো এই সাতক্ষীরা জেলায় সংকট এবং সম্ভাবনার কথা তুলে ধরবো এবং পরবর্তীতে আমরা জেলা প্রশাসক বা কর্তৃপক্ষের কাছেও যাব। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন, আমরা আপনাদের এই জেলার সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব।